পরের বক্তা বিজেপির পক্ষে দেবজিৎ সরকার। আমার যারা সহবক্তা, এমনকি সম্মাননীয় বিশ্বদা যিনি এই কার্যক্রম পরিচালনা করছেন আজকের এই, কেউই বোধহয় মৌনী অমাবস্যার দিন কুম্ভেতে ছিলেন না। ছিলেন কেউ না? আমি সেই সৌভাগ্যবান যারা তাদের মধ্যে একজন, যিনি কিনা যে সময়ের এই দুঃখজনক 30 জনের মৃত্যু হয় তার থেকে 70টা পিলার পরে 12 কিলোমিটার ধরে একটা স্নানের ঘাট হয়েছিল। 12 কিলোমিটার, তার 70টা পিলার পরে প্রায় একই সময়ে আমি স্নান করেছি। দেখুন, কুম্ভ স্নান যে জিনিসটা সবাই বললেন, এবং সরাসরি বিজেপি পার্টি এবং যোগী আদিত্যনাথ, তার সরকার, উত্তরপ্রদেশ সরকার, এমনকি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকেও ছাড় দিলেন না। কিন্তু একটা কথা দর্শকদের সামনে তো বলতেই হবে, নইলে আমার পক্ষ থেকে ওই একই মিথ্যাচরণে আমি সামিল হয়ে যাব। বিজেপি সরকারিভাবে বা বিজেপির সরকার, এমনকি উত্তরপ্রদেশ সরকার এই পূর্ণ কুম্ভের ব্যবস্থার নিয়ামক ছিলেন না, আহ্বায়ক ছিলেন না। একথা ঠিক যে আখাড়া পরিষদ, 13টি আখাড়ার যে সমন্বয় এবং আরও বিভিন্ন তাদের মধ্যে থাকা বিভিন্ন ছোট ছোট হিন্দু যেসব সংগঠন, তারা এই কুম্ভের আয়োজন করে থাকেন এবং আখাড়া পরিষদ সম্মিলিতভাবে এই আয়োজন করেছিলেন। স্নান বিষয়টা নিয়ে অনেকে বললেন, আমি আশা করেছিলাম মাননীয়া রোহিণী দেবী কিংবা জয়ন্তবাবু যিনি রয়েছেন, জয়ন্ত কুশারি আমাদের অগ্রজ, তো তারা নিশ্চয়ই বলবেন। আমি শাস্ত্রজ্ঞ নই, আমার যেটা ধারণা সেটা বোধহয় দেখবেন কুম্ভ স্নানের সঙ্গে পাপ পুণ্যের কোনো বিষয় সেটা বোধহয় খুব একটা ছিল না। স্নাতক শব্দটা যে স্নানের থেকে এসেছে, আমরা জানি স্নাতক হই আমরা প্রত্যেক 12 বছর অন্তর, যখন কিনা বৃহস্পতি, চন্দ্র এবং পৃথিবী একই একটি নির্দিষ্ট সরলরেখায় আসবে এবং তার সঙ্গে যখন আরও 2-3টি রেখা, মানে 2-3টি গ্রহ একই সঙ্গে একই জায়গায় আসবে, মোটামুটি সেই সময় 144 বছর পরে সেই অবস্থান হলে তবেই সেটা মহাকুম্ভ, এমনিতে কুম্ভ, অর্ধকুম্ভ ইত্যাদি বিভিন্ন ব্যবস্থা আছে আমাদের। মুশকিলটা হচ্ছে যে এই বাংলায়, ভারতবর্ষের বহু জায়গাতে তো বটেই, এই বাংলায় একটাই মুশকিল, এখানে হিন্দু বিরোধিতাই হচ্ছে সেকুলারিজম। আমি কত হিন্দু হয়েও হিন্দু বিরোধিতা করতে পারি, বা হিন্দু না হয়েও কত বিরোধিতা করতে পারি, এবং ধর্মকে কথায় কথায় ব্যবসা ইত্যাদি বলতে পারি। বিভিন্ন জায়গায় যাজন, যোজন, যাজনিক কর্মকে আমরা একটা পারফর্মিং আর্টকে সেই জায়গায় প্রতিস্থাপিত করে, যাজনিক কর্ম করে যদি কেউ পয়সা নেন সেটা খারাপ, পারফর্মিং আর্ট করলে সেটা কিন্তু খুব ভালো, এই জিনিসটাকে সেখান থেকে পয়সা নিলে সেটা খারাপ নয়, এই জিনিসকে আস্তে আস্তে প্রতিষ্ঠা দেওয়া চলছে এই বাঙালি সমাজে। আমরা সেটা ভালো বা মন্দ সেই জায়গায় যাব না, কিন্তু যারা এখানে রাজনৈতিকভাবে আমার সমালোচনা করলেন, এরপরে স্নেহাশিসদা বলবেন, তিনি আমার পরবর্তী বক্তা, তিনি কি বলবেন এখন থেকে আমি বলতে পারবো না। অভিষেকবাবু বলেছেন কংগ্রেসের তরফ থেকে যে এত লোক মারা গেল, সত্যি তো কি অব্যবস্থা, কি অব্যবস্থা। মৃত্যু সবসময় দুর্ভাগ্যজনক। পরিস্থিতির মধ্যে আমি ছিলাম, আমি দেখেছি কি অদ্ভুত তৎপরতার সঙ্গে উত্তরপ্রদেশের পুলিশ প্রশাসন সব কিছু করেছেন, আপনারা টিভিতে দেখেছেন, আমি সামনে দাঁড়িয়ে দেখেছি। হতে পারে ওইখানে আমি বিজেপির কর্মী হিসেবে হয়তো এই জিনিসকে আমি চাপা দেব, এটা স্বাভাবিক হলেও হতে পারে, কিন্তু আমি বলছি যে আমি যা দেখেছি সেই তৎপরতা কোথাও দেখিনি এই রাজ্যে। প্রসঙ্গে আসার আগে আমাকে একটু সময় দেবেন, কেননা আজকের এই বিতর্ক সভায় আমি অভিমন্যু, বাকিরা তো বলছেন। 1954 সদ্য স্বাধীন ভারতবর্ষ, সাহেবরা চলে গেছেন, জওহরলাল নেহেরু প্রধানমন্ত্রী, এবং কুম্ভ মেলার আয়োজন হচ্ছে এই প্রয়াগরাজে মৌনী অমাবস্যা। কেউ বলেন 300 জন মারা গেছিলেন অভিষেকদা, কেউ বলেন 800। গোনার ব্যবস্থা তখনও ছিল, কিন্তু গোনার দায়িত্ব কংগ্রেস সরকার নেননি। 1954 পরে
দু একবার এরকম হয়েছে, নাসিকে হয়েছে ইত্যাদি, সর্বত্রই হয়েছে নিশ্চয়ই, আমি একমত যে স্নাতকের সঙ্গে অর্থাৎ এই যে ইন্টারাকশনস অফ যারা এই ব্যাপারে যারা শাস্ত্রজ্ঞ বা তাদের ইন্টারাকশনসের জায়গায় সাধারণ মানুষ, সাধারণত সাধু সন্ত ইত্যাদি যারা রয়েছেন তারাই করবেন, সেখানে গিয়ে স্নাতক হবেন, স্নান করবেন, কিন্তু সেখানে সাধারণ মানুষ গিয়ে কোন পুণ্য করতে যাচ্ছেন এবং পুণ্য কতটা হচ্ছে সেটা নিয়ে আমি জানি না। 2013-এ 36 জন, কংগ্রেসের জমানা, এই ফেব্রুয়ারি মাস 10ই ফেব্রুয়ারি, কেউ গোনেনি 36 জন, এখন আপ তক 30 এখনো পর্যন্ত সরকারি হিসেব। আর যারা এখানে দাঁড়িয়ে আমাদের বিরোধিতা করছেন, আসলে মুশকিল কি জানেন তো, যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী, অজয় সিং বিস্ট যদি মুখ্যমন্ত্রীর নাম হতো, অঙ্কের স্নাতক অজয় সিং বিস্ট যদি হতো, তাহলে কিন্তু এত বেশি বিরোধিতা হয়তো হতো না। কিন্তু লোকটা যে যোগী হয়ে গিয়েছে, অঙ্কের স্নাতক হওয়ার পরেও তিনি যোগী হয়েছেন, গেরুয়া নিয়েছেন, সত্যিই তো হিন্দুত্বকে আক্রমণ করাটাই তো সেকুলারিজম। কখনো তো কেউ বলতে পারেন না, গত বছর হজেতে 16 জন মারা গেছেন, কেউ তো এখানে বসে কোনো প্রতিবাদ করেননি। দই চিড়ের মেলায় অর্থাৎ দণ্ডোৎসব, দণ্ড মহোৎসব যেটা পানিহাটিতে হয়েছে, সেখানে বলা হয়েছিল 2 লক্ষ লোকের আসার কথা ছিল, 10 লক্ষ লোক এসে গেছে, কি করে যে মারা গেল আমরা তো জানি না। এই যে অমৃত কুম্ভের সন্ধান ইত্যাদি কালকুট লিখেছিলেন, এবং তার আগেও আরও ওই 2003-এতে অভিষেক দা এখানে বসে লেখার কারোর হিম্মত হয়নি। কিন্তু সাবঅল্টার্ন মেনলি এই মেলাটা হচ্ছে আমরা যাদের বস্তি ঝুগড়ি পিছড়ে বর্গ বলে থাকি, যে বস্তি ঝুগড়ি পিছড়ে বর্গদের নিয়ে প্রায় 77 বছরের এই ভারতবর্ষ, মানে স্বাধীনতার আগে আর স্বাধীনতার পরে নিয়ে কংগ্রেসি রাজনীতি এগিয়ে চলল, তাদের এই সাবঅল্টার্নদের নিয়ে সেই সময়ের মানসিকতা কি ছিল সেটা অস্ট্রেলিয়া বসে একজন ভদ্রলোক লিখতে পেরেছিলেন। আমি আবারও বলছি, যারা সেই সময় মারা গিয়েছেন এই কুম্ভে বা আগেও মারা গিয়েছেন, তাদের সবার প্রতি সমবেদনা, সবার আত্মার শান্তি কামনা করি। কিন্তু দয়া করে যে মেলার ডাক বিজেপি দেয়নি, যে মেলার ডাক উত্তরপ্রদেশ সরকার দেননি কিংবা কেন্দ্রীয় সরকার দেননি, তাকে কেন চাঁদমারি করছেন? কেন করছেন? ধন্যবাদ। যে মেলার উত্তরপ্রদেশ সরকার করেনি, অর্গানাইজ করেনি, ঠিক, কিন্তু আমার একটা ঘটনা মনে পড়ে যাচ্ছে দেবজিৎ, 2024-এর এই 24-এরই পার্লামেন্ট ইলেকশনে ইলাহাবাদ বা এই প্রয়াগরাজে এসে নরেন্দ্র মোদী কিন্তু 1954 সালে কুম্ভ মেলার দায় জওহরলাল নেহরু সরকারের উপর চাপিয়েছিলেন। তখন যদি দায় চাপাতে পারেন, দায় তো দায়িত্ব নিতে হবে, কারণ সরকার তো অর্গানাইজ করে। আমি নিশ্চয়ই শুনবো। পরের বক্তা তৃণমূল কংগ্রেসের পক্ষে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। যে কোনো ধর্মের দুটো দিক থাকে, একটা তার দর্শনের দিক, তার ফিলোসফি, আর একটা হচ্ছে তার প্রয়োগের দিক। যখনই ধর্মকে এই দর্শনের দিক থেকে সরিয়ে নিয়ে এসে সমাজে প্রয়োগ করার চেষ্টা হয়েছে, তখনই সেই ধর্ম সমাজের কাছে বিষময় হয়ে উঠেছে। ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম একটা সুন্দর কথা বলেছিলেন, টর্চের আলো যদি পথের উপরে ফেলা হয় তাহলে মানুষ পথ দেখে, কিন্তু টর্চের আলো যদি মানুষের মুখের উপরে ফেলা হয় তাহলে পথ তার কাছে দুর্বোধ্য হয়ে ওঠে। তেমনি ধর্মকে যে অপপ্রয়োগ সমাজের বুকে, সেটা কিন্তু ভীষণভাবে ক্ষতিকারক সমাজের। তাই আমরা দেখেছি যে বারবার ধর্ম যখন সমাজকে বিধ্বস্ত করেছে, তখন মহামানবেরা এসেছেন। কোথাও জেসাস ক্রাইস্ট এসছেন, হজরত মোহাম্মদ এসছেন, চৈতন্য মহাপ্রভু এসছেন, রামকৃষ্ণদেব এসছেন। তারা আবার ধর্মকে তার সঠিক জায়গায় প্রতিস্থাপন করার চেষ্টা করে গেছেন। আবার আমরা ভারতবর্ষে এখন দেখছি সেই ধর্মকে একেবারে রাজনীতির সাথে মিশিয়ে ককটেল তৈরি করে মানুষের মধ্যে প্রয়োগ করার একটা চেষ্টা হচ্ছে। একটা কুম্ভ মেলা বহু বছর পরে পরে হয়, মানুষের একটা অমোঘ আকর্ষণ তো কুম্ভের প্রতি আছেই। সেটাকে একটা বিজ্ঞাপনের মধ্যে নিয়ে এসে একেবারে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজকে 54 সালের পর থেকে 70 বছর অতিক্রান্ত হয়েছে। মিডিয়ার প্রভাব কতটা সমাজে,
কত চ্যানেল, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়া, মানুষের হাতে হাতে ফোন, সমস্ত খবর প্রতি সেকেন্ডে মানুষের কাছে আসছে। সেই অবস্থার মধ্যে দাঁড়িয়ে হাজার হাজার কোটি টাকা খরচা করে, বিজ্ঞাপন করে এই কুম্ভকে কোন হাইপে তুলেছিলেন প্রধানমন্ত্রী? তুললেন, কিন্তু কোনো ব্যবস্থা রাখলেন না, কোনো পরিকল্পনা রাখলেন না। সেই যুগ থেকে তো আজকে প্রযুক্তির কত উন্নত হয়েছে, জানতে পারলেন না কত মানুষ আসবে, কিংবা জানতে পারলেও সেই মবকে কন্ট্রোল করার জন্য কোনো পরিকল্পনা, প্রপার প্ল্যানিং সেটা কিন্তু উত্তরপ্রদেশ সরকারের ছিল না। তাহলে এই বিপত্তি কিন্তু কোনো মতেই ঘটতো না। আমরাও একটা গঙ্গাসাগর মেলা করি, কুম্ভ মেলার মতো এত বড় স্থান নয়, একটা প্রতিকূল অবস্থান, ভৌগোলিক অবস্থানের মধ্যে গঙ্গাসাগর রয়েছে, নদী পেরিয়ে যেতে হয়। সেই গঙ্গাসাগরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অনুষ্ঠিত হয়, এত সুষ্ঠুভাবে হয়, কোটির উপরে মানুষ আসে। সেখানে রাজ্য সরকারের আমাদের 12 জন মন্ত্রীকে তিনি পোস্টিং করে দেন, এবং ওই গুরুত্বপূর্ণ দিনগুলোতে সারা রাত জেগে আমাদের প্রতিটা বিষয়ের উপরে নজর রাখতে হয় যাতে কোনো সমস্যা না হয়। ছিল এই কুম্ভে সেটা ছিল। দেবজিৎ একটা অদ্ভুত কথা বললেন, ওটা তো উত্তরপ্রদেশ সরকার বা কেন্দ্রীয় সরকার তো আয়োজন করেননি। তাহলে সরকারের কাজটা কি? আপনি যদি জনসভা করেন কোথাও, আপনি তো বিরোধী দল করেন, তবু আমাদের সরকারের দায়িত্ব পুলিশ প্রশাসনকে দিয়ে যাতে সুষ্ঠুভাবে সেই জনসমাবেশটা অনুষ্ঠিত হয়। এটা সরকারের দায়িত্ব। কে ডেকেছে, কিভাবে ডেকেছে বড় কথা নয়, বড় কথা হচ্ছে সেখানে প্রচুর মানুষ আসবে, প্রচুর ভক্ত আসবে, তারা পুণ্য স্নান করতে চাইছে, এটা তাদের বিশ্বাস। সরকারের কাজ হলো তার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা, সরকারের কাজ হলো সেটা সুষ্ঠুভাবে যাতে মানুষ স্নান করে আবার গন্তব্যে ফিরতে পারে সেটা করে দেওয়া। সেটা থাকবে না। শুধু আমি ধর্মকে রাজনীতির সাথে মেশাবো, হাইপে তুলবো, প্রচুর মানুষকে ডেকে নিয়ে আসবো, তারপর তার কোনো বন্দোবস্ত থাকবে না। তাই আজকে এই অবস্থাটা এসে দাঁড়িয়েছে, এবং এরা মর্মান্তিক ঘটনা ঘটেছে। এরা ধর্মকে নিয়ে ব্যবসা করে, জাস্ট ব্যবসা করে, রাজনীতির সাথে যোগ করে ধর্মীয় মেরুকরণ করে ভোটে জেতার চেষ্টা করে। তাই কিন্তু এই বিপত্তিগুলো আসে।